বিকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমাকে দেখতে পাচ্ছ, আমিও বেশ ভালোই আছি। এখন হচ্ছে বিকাল 4:30 মতন বাজে। আর এখন আমি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মহোৎসবের উদ্দেশ্যে। তো ডাঙ্কার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। তো এখন যাবো হচ্ছে মহোৎসবে খেতে। তো চলেই এসেছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, ভালো ভিডিওটা তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না। সকল ওই ভক্তবৃন্দদের বলা হচ্ছে তোমরা প্রচার না হইলে যাবে না। সকল হরি ভক্তবৃন্দদের বলা হচ্ছে তোমরা প্রসাদ গ্রহণ করে যেতে যাবে না। দিদা বলছে তুমি একটু শোনো। বন্ধুরা দেখো, এখানটায় সবাই খেতে বসে গেছে। আর আমার বর বসছিল না, রাস্তাতে হাঁটাহাঁটি করছে। আমি বলছি চলো খেতে চলো খেতে চলো, তো আসতেই চাইছিল না। তো তারপরে বললাম যে তোমাদের ওখান থেকে কারা কারা এসেছে চলো দেখবে চলো। এরকম করতে করতে এসেছি, তারপরে এরকম করতে করতে তারপরে বসিয়েও দিয়েছি। ঠিক আছে, তো তারপরে আমরা খেতে বসে গেছি। আর সেই একটু ভিডিও করে নিলাম ক্লিপ। আর এই যে দেখো দাদা বৌদি, দাদা ওর ছেলে, তো সবাই যে বসে রয়েছে। আর সাইডে বড়ও বসে রয়েছে, যে দেখো বৌদি কথা বলছে আমার সঙ্গে। তো যাই হোক, আর এখানে অনেক কিছু খেতেই দিয়েছিল, তো সেগুলো আর শেয়ার করিনি। তো যাই হোক দেখো, এখানটা বর্মশাই খেতে বসেছে আর সাইডে আমি বসেছি। তো আমার করেছি কিন্তু খেয়াল নেই। তো যাই হোক দেখতে থাকো তোমরা। আর কি একটা কথা বলো, তোমার আর একটা কথা কি বলো তোমার
বন্ধুরা এই জীবনে প্রথমবার বরকে নিয়ে মহোৎসবে খেতে এলাম। তো বর তো আসতেই চাইছিল না, তো তারপরে এই যে বসে গেলাম খেতে। আর এই যে খেতে বসে গেছে ডাল দিয়ে, ভেজ ডাল আছে প্রথমে, তারপর কচু শাক আরও পায়েস ফায়েসা আছে, পায়েস চাটনিগুলো লাগছে। ভিডিওটা করিনি, যে তোমরা দেখতে থাকো। ঠিক আছে, কালকে চলে যাবে বন্ধু। তোমার সাধু সাবধান, খেলাম নবড়া খেলাম, আরো খেলাম বাদি মধুর আছে, সাধুর আছে। বন্ধুরা দেখো আবার চলে এসেছি যে রাত্রেবেলা। মা, অরিত্র, রাহুল এদের কারো খাওয়া হয়নি, ঠিক আছে? আমার তো আগেই হয়ে গেছে। আর এই দেখো, রাহুল কই গেলি? তোর বুনু কই? তোর মা বলে পরে আসবে। তো বন্ধুরা দেখো এইখানটায় মা, অরিত্র, রাহুল এরা সব খেতে বসে গেছে। আর আমার কি কাজ, আমি একটু হাঁটাহাঁটি করছি আর তারই ফাঁকে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তো যাই হোক, ওরা যতক্ষণ না খায়, মানে ওদের যতক্ষণ না খাওয়া হয় ততক্ষণ আমি একটু ঘোরাঘুরি করতে থাকি আর ভিডিও ক্লিপ একটু নিতে থাকি। তো ওদের খাওয়া হয়ে গেলে লাস্টের দিকে আমি একটুখানি পায়েস নেব। তো পায়েস নিয়ে বাড়িতে গিয়ে আবারও খাবো, ঠিক আছে? আবার পায়েসটা খুব ভালো লেগেছে, ঠিক আছে? তো যাই হোক, ওরা খেতে লাগুক। বন্ধুরা এখন তো রাত হয়ে গেছে, এখনও সবার খাওয়া শেষ হয়নি। তো অনেক লোকের আয়োজন, যেহেতু পুরো পাড়া, 2-3 পাড়া জুড়ে অনুষ্ঠানটা, তো সেই কারণের জন্য দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে, এখনও কত লোকজন খাচ্ছে। আর সাইডে তো সবাই অনেকে মানে খাবারও নিতে এসছে। তো আমরা ওই খাবার নিতে যাই না কখনো। তো একটু পায়েসটা ভালো লেগেছিলো বলে একটু বলেছিলাম পায়েসটা দেওয়ার জন্য। তাছাড়া বাড়িতে তো অনেক কিছু রান্না হয়েছে আজকে, তার সত্ত্বেও সেগুলো যদি আনি নষ্ট হবে। আর নষ্ট হবে যেমন তেমন, আমরা কখনো আনতে যাই না, খেয়ে আসবো ঠিক আছে, কিন্তু কখনো নিয়ে আসতে যাই না। আর এইখানটায় দেখো বন্নি আর কাকি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো বললাম বন্নি দাঁড়া ভিডিও করবো তোর, আর কাকি বলছে দাঁড়া দিদি ফটো তুলবে এরকম বলছে। আর বন্নি দেখো কি করছে, এই যে জলের বোতল নিয়ে, ঠিক আছে? তো যাই হোক, আর কি বলবো। আর এই যে অরিত্র, রাহুল, তারপরে নাম আমি কি ভুলে, সুদীপ্ত, এরা 3জন মিলে কথা বলছে। তো সেটা একটু ভিডিও করলাম, বলছি তা তোরা কথা বলছিস, কথা বল, আর আমি এদিকে একটুখানি তোদের একটু ভিডিও করি সবার। আরও একটা ছেলে, মানে একটু বাজে টাইপের ছেলে বলতে পারো, তাও বলছিল যে এগুলো সব ইউটিউবে যাবে। তো অরিত্র, রাহুলেরা বলছে হ্যাঁ আমরা ইউটিউবে যাব, আমরা ভাইরাল হব, আমাদেরকে সবাই দেখবে, তোমরা তো খারাপ ছেলে। তো সেটাই আর কি। তো যাই হোক, এরপরে আবার ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়ি যাব। আর বাড়ি আসার পথে তো অরিত্র আবার নিয়ে আসবে, কি একটা ঠিক ভুলে গেছি। তো যাই হোক, আর এখানটায় দেখো স্লো মোশনে ও বলটাকে নিয়ে কী করছে, বলছে যে মা দেখো এই যে এই ফোনের ভিডিও কোয়ালিটি কত ভালো, তো দেখো এই যে বলটাকে নিয়ে কীরকম স্লো মোশনে ভিডিও করলো। তো যাই হোক, এরপরে কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখতে থাকো। আর কি বলবো, আর কিছু বলার নেই, কথা বলতে অনেক কিছু বলে ফেলছি। তো আরও দুঃখ কষ্ট মিলে অনেক কথাই জমে রয়েছে মনে, সেই কথাগুলো শেয়ার নাই বা করলাম। আর যখন সহ্য না করতে পারবো তখন তো বলেই দেবো। তো যাই হোক, দেখতে থাকো।